আবার 90 ডাকাতের উৎপত্তি হয়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি যে এই দেশের অন্যান্য ব্যাংকগুলি ব্যক্তি মালিকানায়, তারা নিজেরা জনগণের পয়সা পকেটে নিজেদের পকেটে নেয়। একমাত্র ইসলামী ব্যাংক, তার পরিচয় হলো জনগণের ব্যাংক, তার পরিচয় বাংলাদেশের ব্যাংক, তার পরিচয় হলো দেশের জনমানুষের খেদমার ব্যাংক। সেই ব্যাংকটি কোনো ব্যক্তি মালিকানা না থাকার কারণে, সেই ব্যাংকটি ইসলামিক হওয়ার কারণে, সেই ব্যাংকটি সুদী ব্যাংক সুদমুক্ত ব্যাংক হওয়ার কারণে, সেই ব্যাংকটি তথাকথিত গ্রামীণ ব্যাংক, যেখানে যে পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, তার বহু আগে ইসলামী ব্যাংক যে কার্যক্রম করেছে সেটা আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা ছিল। যদিও এটা আমরা তাদের সে পর্যায়ে ছিলাম না বলে ইসলামী ব্যাংক সেই পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে। ওই গ্রামীণ ব্যাংক ইসলামী ব্যাংকের কাছে শিশু মাত্র, যেখানে আমাদের লক্ষ কোটি যে গ্রাহক রয়েছে, আমাদের হাজার হাজার শেয়ার হোল্ডার রয়েছে, আমাদের একটা গ্রুপ রয়েছে, লক্ষ লক্ষ লোক যারা নিঃস্বার্থভাবে প্রত্যেকটি মানুষের দরজার কড়া নাড়িয়ে এই ইসলামী ব্যাংকের গ্রাহক বানিয়েছে, মানুষকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছে। তার মধ্য দিয়ে বাংলাদেশের কোমর ভাঙ্গা যে অবস্থা ছিল, যেই দেশটিকে একসময় বটমলেস বাস্কেট বলা হতো, সেই দেশটাকে যে বিদেশি রেমিটেন্স দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, তার একমাত্র কারণ হলো ইসলামী ব্যাংক এবং তার অনুগত একটা ডেডিকেট বাহিনী এই বাংলাদেশকে এবং ইসলামী ব্যাংকে উন্নত শিখরে উঠিয়েছে। আজকে সেই ব্যাংক নিয়ে আপনারা যে খেলা খেলছেন, আমি সরকারকে অনুরোধ করব, আমি পার্লামেন্টে যারা কথা বলে আমি তাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করব, আগুনে হাত দেবেন না। আগুনে হাত দিলে আমরা সারা বাংলাদেশে যে কর্মসূচি দেব, যেই কর্মসূচি দেওয়ার মতো আমাদের জনশক্তি রয়েছে, যাদেরকে দিয়ে ইসলামকে আমরা পরিপূর্ণ করেছিলাম, যাদেরকে দিয়ে ইসলামী ব্যাংকে আমরা সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলাম, তারা আমাদেরই লোক ছিল, তাদেরকে আমরাই মাঠে নামিয়েছিলাম। সুতরাং আমরা তাদের মাধ্যমে যদি ঢাকার কর্মসূচি ঘোষণা করে, আপনারা পুলিশ মিলিটারি দিয়ে সেটা দমন করতে পারবেন না। সুতরাং আপনারা জনগণকে ভয় করুন। এটা কোনো সাধারণ মানুষের ব্যাংক নয়, এটা বাংলাদেশের 20 কোটি জনগণের ব্যাংক। সেই ব্যাংককে জনগণের হাতে তুলে দেন, জনগণের নির্বাচিত, জনগণের পছন্দকৃত সেই লোকগুলির কাছে আপনারা এই ব্যাংকে হস্তান্তর করুন। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মসজিদ পরিচালনা করতে হলে কিন্তু ইসলাম জানতে হয়। অনুরূপ ইসলামী ব্যাংক পরিচালনা করার জন্য কোনো অশিক্ষিত, ইসলাম জানে না এমন কোনো লোক দিয়ে কিন্তু ইসলামী ব্যাংক হয় না।